সুন্দরবনে দস্যুদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাথে আছেন আমাদের সহকর্মী মুনাওয়ার রনি। অভিযানের খবর আপনাদের জানাবো তার মাধ্যমে। রনি, দস্যুদের সুনির্দিষ্ট অবস্থানের কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা কি বলছেন এই বিষয়ে সব মিলিয়ে বিস্তারিত জানতে চাচ্ছি। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। সদস্যরা মিলে কিন্তু যৌথ বাহিনী শুরু করেছে। তো ডাকাতরা কোথায় আছে সেটা কিন্তু এখন নিশ্চিত হওয়া যায়নি। তবে এই অভিযান চলমান থাকবে। আমি প্রশ্ন করেছিলাম যে কেন এই অভিযান আপনারা চালাচ্ছেন এবং সেটা সুন্দরবনে বেড়ে গেল। তখন আমাদেরকে জানিয়েছেন যে রক্ষাকারী বাহিনীর ব্যস্ততার কারণে সেখানকার ডাকাত দস্যুরা কিন্তু তারা বেড়ে গিয়েছে। আমি জানতে চেয়েছিলাম যে তাহলে এই যে আপনারা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেন, এই অভিযানে আপনাদের কতদূর কি অগ্রগতি হলো? তারা যে তথ্য আমাদেরকে জানিয়েছেন গত 5 আগস্টের পর থেকে, 24 সালের 5 আগস্টের পর থেকে তারা যে পর্যন্ত এখানে অভিযান চালিয়েছে তার মধ্যে 53টি অগ্নেয়াস্ত্র, 5টি হাত বোমা, 85টি দেশি অস্ত্র, 505 রাউন্ড গোলা বারুদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এসব অভিযানে আমি জানতে পেরেছি, তারা আমাকে জানিয়েছেন যে 69 জন ডাকাত সদস্য কিন্তু আটক হয়েছে এবং ডাকাত সদস্যদের মাঝে মানে জিম্মি থাকা 52 জন নারী পুরুষকে কিন্তু তারা উদ্ধার করতে সমর্থ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমি রয়েছি যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন যে সুন্দরবনের একজন বহিনী এখানে যে কয়েকটি বোটের মাধ্যমে কিন্তু কোস্টগার্ড কার্যক্রম শুরু করেছে এবং তারা জানিয়েছেন যেহেতু আবার তারা অভিযানে ফিরেছে এবং খুব শীঘ্রই কোথায় ডাকাতরা রয়েছে এবং তাদের যে আস্তানা সেগুলো কিন্তু মূলত করা হবে। এবং আমি যদি আপনাকে তথ্য জানিয়ে রাখি, দুদিন আগে কিন্তু স্থানীয় যিনি প্রতিমন্ত্রী হয়েছেন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, তিনি উচ্চারণ করেছেন যে এই ছিল সুন্দরবন থেকে সর্বশেষ। রনি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।